আমাদের টপিকের মধ্যে ড্রাইভটা হচ্ছে আমরা ইলেকট্রিক ড্রাইভ বলছি বা এসি ড্রাইভ ডিসি মোটর ড্রাইভ বলছি। ড্রাইভটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ ব্যবহৃত এনার্জি সোর্স, মানে ইন্ডাস্ট্রিয়ালে যে এনার্জি সোর্সটা ব্যবহৃত হয় সেটা রোটেটিংয়ের মাধ্যমে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে তাকে পাঠানো হয়, তাকেই আমরা কি বলছি ইলেকট্রিক্যাল ড্রাইভ। তাহলে এক কথায় যদি তোমাদের বলা হয় যে মানে ড্রাইভ কি না, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ ব্যবহৃত এনার্জি সোর্স, ইন্ডাস্ট্রিয়ালের যে ব্যবহৃত এনার্জি সোর্সটা সেটা হচ্ছে এনার্জি সোর্স এর রোটেটিংয়ের মাধ্যমে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, সেটা কি আমরা বলছি কি ইলেকট্রিক ড্রাইভ। এইবারে দেখো এই ইলেকট্রিক ড্রাইভটা আমরা কোথায় ইউজ করি না, এই ইলেকট্রিক ড্রাইভ বা প্রাইম মুভার সেটা আমরা কোথায় ইউজ করি না, মোটরের স্পিডে ব্যবহার করি নিয়ন্ত্রণ করার জন্য। এইবারে দেখো এখানে সেই একই ডেফিনেশনটা লেখা আছে, অ্যান ইলেকট্রিক্যাল ড্রাইভ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস কনভার্টিং ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে তোমাদের যদি কোশ্চেন আছে যে ডিসি ড্রাইভ কি করে না, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো এবারে যখন সেই কনভার্ট করে সে ফিড অফ দ্য মোশনের ক্ষেত্রে ডিফারেন্ট মেশিন এবং ডিফারেন্ট মেকানিজম ভ্যারিয়াস প্রসেস থাকে। এবার হচ্ছে দেখো মোশন কন্ট্রোল করে, কার মোশন কন্ট্রোল করে না, লার্জ নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল এবং ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, ট্রান্সপোর্টেশন সিস্টেম বা পেপার মেশিন, মেশিন টুলস, পাম্প, ওয়াশিং মেশিন, এইটার হচ্ছে যে মোশনটাকে সেটাকে কন্ট্রোল করে কি এই ড্রাইভ। এইবার দেখো ড্রাইভের বিভিন্ন ক্লাসিফিকেশান হয় বা বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে। মেনলি আমরা দু ধরনের ড্রাইভ, একটা হচ্ছে এসি ড্রাইভ আর একটা হচ্ছে ডিসি ড্রাইভ। এসি ড্রাইভ আর ডিসি ড্রাইভটা কি না, দেখো ডিসি ড্রাইভ হচ্ছে ডিসি মোটরের স্পিডকে যে নিয়ন্ত্রণ করবে তাকে আমরা কি বলছি কি ডিসি ড্রাইভ। এবারে দেখো ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক ড্রাইভ, এই ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক ড্রাইভের মধ্যে অপারেশনের উপর ভিত্তি করে কিছু কিছু পার্টস আছে। প্রথমে দেখো প্রত্যেকে নোট ডাউন করবে, যে নোটসটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি পড়ানোর আগে, যে অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন, মানে মোড অফ অপারেশনের ওপরে ড্রাইভকে ক্লাসিফাই করা হয়। প্রথমে হচ্ছে দেখো কন্টিনিউয়াস ডিউটি ড্রাইভ, প্রত্যেকটা আমি পার্ট বলে দিচ্ছি এবং প্রত্যেকটা পার্টেরই আমি আবার প্রত্যেকটা মানে ডেসক্রাইব করে দেবো। দেন হচ্ছে দেখো শর্ট টাইম ডিউটি ড্রাইভ, ইন্টারমিডিয়েট ডিউটি ড্রাইভ, এটা হলো কি মোড অফ অপারেশনের ক্ষেত্রে আমরা ড্রাইভকে তিনটে পার্টে ভাগ করেছি। এইবারে দেখো অ্যাকর্ডিং টু কন্ট্রোল ম্যানুয়াল, কন্ট্রোল ম্যানুয়ালের দিক থেকে আমরা কটা ভাগে ভাগ করব, কন্ট্রোল ম্যানুয়ালের দিক থেকে আমরা একে অনেকগুলো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল মানে জানো সেমি অটোমেটিক, আর একটা হচ্ছে অটোমেটিক। তাহলে আমরা কন্ট্রোল ম্যানুয়ালের দিক থেকে ড্রাইভকে কটা ভাগে ভাগ করলাম দীপক, তিনটে ভাগে। একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে সেমি অটোমেটিক, আর একটা হচ্ছে অটোমেটিক। এইবারে দেখো অ্যাকর্ডিং টু নাম্বার অফ মেশিন, মেশিনের দিক থেকে আমরা কতভাবে ইউজ করি। এটা কিন্তু এই ডিপ্লোমা যারা হায়ার স্টাডি করবে সেটা কিন্তু এই ইন্ডিভিজুয়াল ড্রাইভ, গ্রুপ ড্রাইভ এবং মাল্টিমোটর ড্রাইভ সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং আছে, বিভিন্ন ধরনের ড্রাইভ সম্বন্ধে আরও ডেসক্রাইব দেওয়া থাকবে যখন হায়ার স্টাডি করবে। তো এখানেও আমি বলে দেবো জাস্ট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ মেশিন, নাম্বার অফ মেশিনের ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাইভ, দু নম্বর হচ্ছে গ্রুপ ড্রাইভ, আর একটা হচ্ছে মাল্টিমোটর ড্রাইভ। এইবারে দেখো এইগুলো হচ্ছে তোমাদের কার ওপর ভিত্তি করে কতভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবারে দেখো অ্যাকর্ডিং টু ডাইনামিক্স অ্যান্ড ট্রানজিয়েন্ট, মানে কি না আনকন্ট্রোল ট্রানজিয়েন্ট যেটা পিরিয়ড বা কন্ট্রোলের ট্রানজিয়েন্ট পিরিয়ড, সেই দুটোর উপর ভিত্তি করে আমরা কিন্তু ওর শ্রেণীবিভাগ করেছি। অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ স্পিড কন্ট্রোল, মানে কি যে আমরা প্রথমেই তো বললাম যে আমরা এটাকে কী হিসেবে ব্যবহার করি, মানে এনার্জি সোর্সটা রোটেটিংয়ের মাধ্যমে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে ইলেকট্রিক ড্রাইভ ইউজ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে কি হয় না,
রিভার্সেবল এবং নন রিভার্সেবল আনকন্ট্রোল কনস্ট্যান্ট স্পিড। তার মানে কি আমরা স্পিড কন্ট্রোল মেথডেও ওকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি আনকন্ট্রোল মেথডের স্পিড, আর একটা হচ্ছে কন্ট্রোল ট্রানজিয়েন্ট মেথডের স্পিড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ড্রাইভ। তারপরে আমি প্রত্যেকটা ড্রাইভ সম্বন্ধে বলে দেবো। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ড্রাইভ মানে কি কী অ্যাডভান্টেজ তার থাকবে ইলেকট্রিক ড্রাইভের ক্ষেত্রে? প্রথমে দেখো এটা হচ্ছে একটা ফিক্সেবল কন্ট্রোল ক্যারেক্টারিস্টিক্স। ফিক্সেবল কন্ট্রোল ক্যারেক্টারিস্টিক্স মানে কি না, আমি মানে এটা তোমাদের এক্সাম্পল আরও ভালো করে দিলে বুঝতে পারবে। ড্রাইভটা অটোমেটিক্যালি যখন ফল্ট হয়, এখন দেখবে প্রোগ্রামিং লজিক সার্কিট মানে পিএলসি প্রোগ্রামিং অনেক জায়গায় শেখানো হয়। পিএলসি প্রোগ্রামিংটা কি না, সেটাতে কি করবে কম্পিউটার কি করবে ক্যান বি অপারেট করবে। কি অপারেট করবে না, ক্যান বি এমপ্লয়েড টু বি অটোমেটিক্যালি কন্ট্রোল দ্য ড্রাইভ অফ অপারেশন। মানে কি, ধরো তুমি একটা ডিসি ধরো 3টে ডিসি জেনারেটর আছে, গ্রুপ ড্রাইভে আছে 3টে ডিসি জেনারেটর পরপর প্যানেলে আছে। ওই প্যানেলের সার্কিট ডায়াগ্রামটা আমার কিসে থাকবে, কম্পিউটারে থাকবে। সেটা কার মাধ্যমে, পিএলসি প্রোগ্রামিং লজিক সার্কিটের মাধ্যমে। আমি ওখান থেকে ওর ফল্ট ক্লিয়ার করতে পারবো বা ফল্ট দেখতে পারবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো দে আর অ্যাভেলেবেল ইন ওয়াইড রেঞ্জ টর্ক এবং স্পিড অ্যান্ড পাওয়ার। এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ দেখো দে আর সুইটেবল টু অলমোস্ট এনি অপারেটিং কন্ডিশন এক্সপ্লোসিভলি এবং রেডিওকেটিভ মানে এনভায়রনমেন্ট। মানে কি এখন দেখবে যতগুলো নিউ ইন্ডাস্ট্রি প্রত্যেকটার ক্ষেত্রে দেখো পিএলসিতে করে। ঠিক আছে, এটা সুইটেবল কি থাকে না, অপারেটিং কন্ডিশনটা খুব সুইটেবল থাকে। কি বললাম বুঝতে পেরেছো? আরেকটা জিনিস আছে দেখো ইট ক্যান অপারেট ইন অল 4 কোয়াড্রেন্ট স্পিড। মানে কি এইখানে আমার প্রথমেই বললাম যে আমার টর্কটা কি থাকবে, আমার রেঞ্জ অফ টর্ক এবং স্পিডটা ওয়াইড রেঞ্জের থাকবে। এটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ মানে অ্যাডভান্টেজ দিক। আরেকটা হচ্ছে দেখো কন্ট্রোল গিয়ার রিকোয়ারমেন্ট ফর স্পিড কন্ট্রোল স্টার্টিং অ্যান্ড ব্রেকিং ইজ ইউজুয়ালি সিম্পল ইজি টু অপারেট। তাহলে এইগুলো আমার গেল তোমাদের অ্যাডভান্টেজ। কার অ্যাডভান্টেজ? ড্রাইভের অ্যাডভান্টেজ। এইবারে দেখো এই যে ড্রাইভের কথা বললাম, এই ড্রাইভের ক্ষেত্রে সিলেকশন করতে হয় তুমি কোথায় কোন ড্রাইভ লাগাবে। মানে কি আমি যে এই যে বললাম এতগুলো জিনিস, যে কন্টিনিউয়াস ডিউটি ড্রাইভ, শর্ট টাইম ডিউটি ড্রাইভ, ইন্টারমিডিয়েট ডিউটি ড্রাইভ বা ম্যানুয়াল, সেমি অটোমেটিক, অটোমেটিক, এতগুলো যে জিনিস বললাম, সেক্ষেত্রে দেখো ইলেকট্রিক ড্রাইভ সবসময় ডিপেন্ডস করে কি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ডিপেন্ডস করে। কি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর না, প্রথমত হচ্ছে কি স্টেট অফ অপারেটিং কন্ডিশন ইন রিকোয়ারমেন্ট। আমি কোন স্টেট অফ মানে অপারেটিং কন্ডিশনে আমি রিকোয়ারমেন্ট করব। প্রথমত হচ্ছে কি আমার দেখতে হবে কি নেচার অফ স্পিড টর্ক, দেন হচ্ছে কি স্পিড রেগুলেশন, স্পিড রেঞ্জ এবং ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল কেন দেখতে হবে, আর কোয়াড্রেন্ট অফ অপারেশন মানে কোন কোয়াড্রেন্ট অপারেশনেও কাজ করবে। এটা হচ্ছে আমাকে প্রথম চয়েস করতে হবে। নেক্সট হচ্ছে কি হবে, আমার ভ্যালুজ অফ অ্যাক্সেলারেশন এবং ডিক্লেরেশন। এটা আমাকে দেখতে হবে, কারণ কি না স্টার্টিং এবং ব্রেকিং অ্যান্ড রিভার্সিং পারফরমেন্স। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি যখন কোনো কিছু জিনিস সিলেকশন করব, সেক্ষেত্রে আমাকে যখন আমি সিলেকশনটা করছি, সেক্ষেত্রে প্রত্যেকটা সিলেকশন করার সময় ইলেকট্রিক ড্রাইভ আমাকে ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালভাবে করতে হবে। নেক্সট হচ্ছে দেখো রিকোয়ারমেন্ট রিলেটেড দ্য সোর্স। রিকোয়ারমেন্ট রিলেটেড দ্য সোর্স মানে কি, যে সোর্সটা আমি দেবো ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ বা ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর বা হারমোনিক্স, এগুলো আমাকে লোড ক্যাপাসিটি, এগুলো আমাকে প্রথমত জানতে হবে। নেক্সট হচ্ছে কি এনভায়রনমেন্ট অ্যান্ড লোকেশান। এটা হচ্ছে একদম খুব ভালো পয়েন্ট যে আমি ইলেকট্রিক ড্রাইভটা যখন আমার সেট করব, আমার এনভায়রনমেন্ট এবং লোকেশানটা কী। আর একটা জিনিস হচ্ছে দেখো স্পেস অ্যান্ড ওয়েট রেস্ট্রিকশান ইফ এনি। এটা গেল তোমার চয়েস অফ সিলেকশন অফ ইলেকট্রিক ড্রাইভ। কি ইলেকট্রিক ড্রাইভ তুমি চয়েস করবে এবং সিলেকশন করবে তোমার ইন্ডাস্ট্রির জন্য বা এর জন্য। এইবার দেখো এখানে যে এসি ড্রাইভ আর ডিসি ড্রাইভ বলেছে, ডিসি ড্রাইভটা কি এবং এসি ড্রাইভটা কি, বা ডিসি ড্রাইভটা কি বলতে চাইছে, এসি ড্রাইভটা কি বলতে চাইছে।
ডিসি ড্রাইভটা যেটা বললাম, যে ডিসি ড্রাইভের ডিসি যে তাকে নিয়ন্ত্রণ করে, ডিসি ড্রাইভটা কি নিয়ন্ত্রণ করে না ডিসি মোটরের স্পিডটা। এবারে দেখো ওখানে বিভিন্ন বিভিন্ন পার্টস আছে, সিঙ্গেল ফেজ রেকটিফায়ার আছে, 3 ফেজ এসি সাপ্লাই আছে, সেটা আমি পরের ক্লাসে ডিটেলসে বলে দেবো, কারণ তোমাদের হচ্ছে যে নেক্সট সেকেন্ড হাফের ক্লাসে আমি এটা ডিটেলসে বলে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? এখান পর্যন্ত কারো প্রবলেম নেই? দীপক, কোনো প্রবলেম আছে? দীপক, সৌভিক? ঠিক আছে। আচ্ছা, তোমাদের ল্যাব খাতা যেটা লিখতে দেওয়া হয়েছে ডিসি জেনারেটর আর ডিসি মোটর, আর আজকে তোমাদের দেওয়া হবে ডিসি জেনারেটর ডিসি মোটর হয়ে যাওয়ার পর তোমাদের সাবস্টেশনের পার্টটা লিখতে দেওয়া হবে। কি বললাম বুঝতে পেরেছো? সাবস্টেশনে মানে প্রত্যেকটা পাওয়ার স্টেশন, থার্মাল, হাইড্রো ইলেকট্রিক, নিউক্লিয়ার, উইন্ড, সোলার, মানে প্রত্যেকটা পাওয়ার স্টেশন সম্বন্ধে লিখতে দেওয়া হবে। কি বললাম বুঝতে পেরেছো? আজকে ওই নোটসটা আমি দিয়ে দেবো, তোমরা ওই অ্যাসাইনমেন্টটা খাতায় লিখে রাখবে। কলেজ খুললে কিন্তু আমি শুধু অ্যাসাইনমেন্টটা চেক করবো।